আবার স্বৈরাচার মুক্ত 90 গণতন্ত্রের মধ্যে দিয়ে 91-তে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের অধিকার দিয়ে আবার সেই পরিবারে তারেক রহমান গত 17 বছর শত নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা দেখেছি একজন মুক্তিযোদ্ধার সন্তান, সেক্টর কমান্ডার সন্তান, স্বাধীনতার ঘোষকের সন্তান, সেনা প্রধানের সন্তান, রাষ্ট্রপতির সন্তান, মা পরিবারের প্রধানমন্ত্রী, তারপরেও যে নিষ্ঠুরভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে এগুলো এখন ইউটিউবে ভাসে। তারপরেও তিনি এদেশের মানুষের বাবা মায়ের আদর্শে যে গত 17 বছর গণতান্ত্রিক অধিকার তা পুনরুদ্ধারের জন্য যেভাবে নেতৃত্ব দিয়েছেন, অনেকবার তার সেই নির্দেশনা আমাকেও দিয়েছেন বলে আমি তাকে দেখেছি কতটা মানুষকে তিনি ভালোবাসেন। এবং তিনি দুইটা জায়গায় কথা বলেছেন যে আমি কখনো না বলি আমার আগে আমরা, কারণ দেশটিতে সকলে, সেজন্য আমিত্ববাদ দিতে হবে। এবং তিনি আরেকটা কথা বলেছেন সবার আগে বাংলাদেশ। সুতরাং এই যে মানবীয় গুণাবলী এইগুলো যাতে আমরা মনে রেখে আমরা সকলের সঙ্গে মিলে একটি সুন্দর বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি, তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আর একটা নির্দেশনা আমাদের আছে যে বিজয় এবং পরাজয় দুইটা কাছাকাছি পাশাপাশি, একজন বিজয় হলেই আর একজনকে পরাজয় বরণ করে নিতে হয়। রাজনীতির ক্ষেত্রে তো বটেই, কিন্তু বিজয়ের আনন্দ তখনই করা যায় যখন পরাজিতদের সুরক্ষা করা যায়। আমাদের সকল নেতা কর্মীদেরকে আমার অনুরোধ করিল আমরা যাতে পরাজিত কাউকে কোনোভাবে এটি মৌখিক কথা বলেও কষ্ট না দেয়।